বৃহস্পতিবার ছিল প্রথম দফার ভোট। ভোটের পরের দিনই মালদায় বিক্ষোভ। বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী হুসনারা বেগম। ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি। ভোট শেষে শুক্রবার তরুণীর বাড়িতে ভোটের স্লিপ পৌঁছলেন বিএলও স্বীকার করে নেন ভোটার তালিকায় ওই তরুণীর নাম রয়েছে। তারপরই শুরু হয় বিক্ষোভ। তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান গোটা গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামে। কাঠগড়ায় মালদার চাঁচল বিধানসভার সিহিপুর গ্রামের 223 নম্বর বুথের বিএলও আক্তার হোসেন। নাম ছিল, আমি গেছি দুবার তিনবার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি দুবার, আমি বলছিলাম আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। তোমরা কি কার বাড়িতে গেছিলে? আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি, আমি বারবার অনেকবার গেছি। আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। তুমি চাওনি ওর কাছে স্লিপ? আমি চেয়েছি, আমি অনেকবার গেছি ওদের বাড়ি। তাহলে তো তুমি ভোট দিতে পারলে না, আমি পারিনি, আমাকে আজকে দিল স্লিপটা, আমি কি এরকম দিব ভোটটা? যদি স্লিপটা থাকতো তাহলে ভোট দিতে পারতে। হ্যাঁ আমি পারতাম। তাহলে আজকে ভোট দিতে পারলে না কালকে? না। কি চাইছো? আমি এখন ভোট দিতে চাইছি, না হলে আমি বিরোধী এখান থেকে উঠতে দিব না। আমার মেয়ের ভোট উঠিয়েছি, ভোটের কাগজটা আমাকে দেয়নি। আজকে কালকে রাত্রে বলছে ওর কাকার পাড়া ভাই যে তোমার ছেলে মেয়ের ভোটটা ওঠেনি। না, আমি তো বলতে পারি, আমি সকাল 7টার সময় বললাম, ওকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলে ভোট উঠেনি। কই না ভোট ওঠেনি। তারপরে আমি চলে আসলাম, ভোট দিয়ে চলে আসলাম। তারপরে রাত্রে বলছে আমাকে ওর কাকার পাড়া ভাই যে তোমার হুসেনারা বেগমের তো ভোটটা উঠেছে। ও তো বললো আমাকে বেলার তো বললো ভোট উঠেনি। তো বলছে না উঠেছে ভোট। কাগজটা দিলাম, কাগজটা দেখিয়ে বলছে যে হ্যাঁ ভোট উঠেছে। কি চাইছেন এখন আপনি? আমি কি চাইছি আমার মেয়ের যেন ভোট হয়, এখন ভোটটা দেবো যেই মুহূর্তে, কোথায় দেবে না দেবে। তাহলে আপনার মেয়ে ভোট দিতে পারেনি? না, ভোট দিতে পারেনি। যদি এই কাগজটা সময় মতো পৌঁছতেন তাহলে ভোট দিতে পারতো? হ্যাঁ, দিতে পারতো। হ্যাঁ। যদিও গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিএলও আক্তার হোসেন। তিনি বলেন দুই ব্যক্তিকে এক ভেবেই এই ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে? তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি লোকের গেছিলাম। ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে সকালবেলা দিলেন না কেন তাহলে সেই স্লিপটি? না, আমি তো জানতে পারিনি যে সেই হাসেন আলী বা হুসেনারা তার মেয়ের নাম। আমি ওটা চিনতে পারিনি। আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি সমদুঃখিত। আমিও দুঃখিত। আনজুরুল হক বলেন বিএলওর নামে ওপর মহলে আগে অনেকবার অভিযোগ করা হয়েছে, তাও কোনো পদক্ষেপ হয়নি। তিনি বলেন যে করেই হোক বিএলওকে ভোট নিতে হবে, না হলে এই বিক্ষোভ চলবে। এটা হচ্ছে আমার নিজের বুথ, আমার বুথেরই আমার গ্রামেরই ছেলে হচ্ছে বিএলও। এই বিএলও আপনি গোটা সিহিপুরকে যদি দেখেন, গোটা সিহিপুরের বাড়ি যান, গোটা সিহিপুরের জবে থেকে ইনি বিএলওর দায়িত্ব পেয়েছেন তবে থেকে এটা গোটা গ্রামকে নিয়ে একটা অশান্তির জায়গায় রেখেছেন। প্রত্যেকটা মানুষের সাথে ঝামেলা, এনার যা নিয়ম কানুন, এর আগে যে ইনার আধিকারিক বড় আধিকারিক তাদেরকে কয়েকশোবার কমপ্লেন করা হয়েছে, আমরা তবুও ব্যাপারটাকে কিছু বলিনি। উনি যে ভোটটা, একটা মেয়ে যে ভোট দিতে পারলো না, আমি এই বিধানসভার এই গ্রামের আমি একজন ক্যান্ডিডেট, এই ভোটের দায়িত্ব বিএলওকে নিতে হবে। ওনার কাছে যদি 4টা স্লিপ ছিল, সেই 4টা স্লিপ উনি কেন নাম দেখে যাননি দিতে বা কারো মাধ্যমে কেন পাঠাননি? দায়িত্বটা ওর। ভোটার ওর কাছে এসে স্লিপ নিবে না। নিয়ম হচ্ছে বিএলওকে দরকার বললে 10 বার তার বাড়িতে যেতে হবে, গিয়ে আইডেন্টিফাই করে স্লিপ তুলে দিতে হবে, এটা ওনার দায়িত্ব। কিন্তু ওই দায়িত্ব উনি পালন করেননি, উনি বুথে থেকে বসে গেছেন। তাই আমি একজন এই বিধানসভার ক্যান্ডিডেট হিসাবে দাবি করছি, অবিলম্বে সেই ভোটারের ভোট আজকে উনি কিভাবে নেবেন সেটা উনাকে এখান থেকে নিতে হবে, নচেত আমি এখান থেকে উঠবো না। ভোট মিটলেও থামলো না অশান্তি। বারবার অভিযোগ করেও বদলানো হয়নি বিএলওর গাফিলতির জন্যই এই ঘটনা দাবি এলাকাবাসীর। কারোর প্ররোচনায় কি এই ঘটনা? উঠছে প্রশ্ন। মালদা থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।